আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কাছে এবং দূরে যে যেখানে আছেন আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী এবং ফেসবুকের মিডিয়ার মধ্যে আমার ফলোয়ার এবং ফলোয়িংগণ সবাইকে আমার অন্তর থেকে মোবারকবাদ। আজকে আপনাদের সামনে ক্যারিয়ার নিয়ে দ্বিতীয় মোটিভেশন উপস্থাপন করছি। আমরা প্রায় সময় আমাদের ক্যারিয়ার নিয়ে আমরা হতাশ হই, আমরা আমাদের লক্ষ্য বুঝতে পারি না, আমরা হতাশ হয়ে যাই, অনেকে ডিপ্রেশনে চলে যাই। কিন্তু ভাই, ক্যারিয়ার নিয়ে হতাশ হওয়া যাবে না। আমরা মানুষ, তাই ভুল করবই, কিন্তু সেখান থেকে শিক্ষা নিন। ভুল করা মানেই আপনি ব্যর্থ নন। উঠে দাঁড়ান, সামনে এগিয়ে যান, সময় নষ্ট করার সুযোগ নেই। আপনি চেষ্টা না করলে কিছুই আপনার কাছে আসবে না। যদি সর্বশক্তিমান স্রষ্টার নৈকট্য চান, তাহলে প্রতিদিনের জন্য ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। নিজেকে চাপে রাখুন, ধারাবাহিক থাকুন। জীবনের পরীক্ষাগুলো আমাদের হৃদয়কে নম্র ও বিনয়ী করতে আসে, কারণ সুখে আমরা অহংকারী হয়ে উঠি। তাই ভালো এবং খারাপ উভয় পরিস্থিতির জন্যই মহান আল্লাহর শুকরিয়া আদায় করুন। আপনার সেরাটা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করুন এবং বাকিটা সর্বশক্তিমান স্রষ্টার উপর ছেড়ে দিন। যখন কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হয় না বা অন্যদের দ্বারা হতাশ হন, তখন জেনে রাখুন সর্বশক্তিমান স্রষ্টার পরিকল্পনা আরো উৎকৃষ্ট। আপনার জীবন হয়তো খুব ভালো যাচ্ছে না, কিন্তু একজন বন্ধুর জীবন দেখে মনে হতে পারে সে সবকিছু পেয়ে গেছে। এ নিয়ে ঈর্ষান্বিত হবেন না, বরং পরিপক্কতা দেখান এবং তার জন্য খুশি থাকুন। যদি আশেপাশের মানুষ আপনার পথ চলা বুঝতে না পারে, তাতে হতাশ হবেন না। যতক্ষণ সর্বশক্তিমান স্রষ্টার সঙ্গে আপনার সম্পর্কের সংযোগ অক্ষত, ততক্ষণ আপনি সঠিক পথেই আছেন। দুর্বলতা, ভুল এবং ব্যর্থতা এসবের কিছুই স্থায়ী নয়। যদি আপনি সর্বশক্তিমানের উপর ভরসা রাখেন এবং অগ্রসর হতে থাকেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কষ্টের পরে সুখ আছে। ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। কষ্টের পরে স্বস্তি এবং কষ্টের পরে স্বস্তি। আপনি যদি সত্যিকার অর্থে ধনী হতে চান, তাহলে আপনার হৃদয়কে পবিত্র করুন। সেখান থেকে ঈর্ষা, বিদ্বেষ এবং নেতিবাচকতা সরিয়ে ফেলুন। সর্বশক্তিমান স্রষ্টার অসন্তুষ্টিকে ভয় করুন। আমরা আমাদের প্রার্থনার উত্তর তাৎক্ষণিক না পেলে প্রায় হতাশা হই। তখন মনে হয় আমরা প্রত্যাখ্যাত হয়েছি। নানা নেতিবাচক চিন্তা ঘুরপাক খায়, মনে নানা হঠকারী চিন্তা আসে। এটা শয়তানের কাজ। আপনি যে পথে হাঁটুন না কেন, যদি আপনার ভরসা সর্বশক্তিমান রবের উপর থাকে, তবে তিনি আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন। এমনকি তিনি সবচেয়ে বড় বাধার মুখেও আপনাকে সাহায্য করবেন। জীবনে যত উপরে উঠবেন, পড়ার ঝুঁকিও তত বেশি থাকবে। কিন্তু যদি আপনার হৃদয়ে বিনয় থাকে, তাহলে পতনও হবে নমনীয়, যা আপনাকে আহত হতে দেবে না। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে অপ্রয়োজনীয় বিষয়গুলোতে প্রচুর সময় ব্যয় হয়। এই বিভ্রান্তি যেন আপনার জীবনের দখল নিয়ে
অগ্রাধিকারগুলোকে নষ্ট না করে। আপনার যদি সংগ্রামরত অবস্থায় হাল ছেড়ে দিতে ইচ্ছে হয়, তাহলে হতাশ হবেন না। আজ আরেকটি নতুন দিন, আশা ধরে রাখুন, হয়তো আজই আপনার সাফল্য ধরা দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রাখার তৌফিক দান করুন।